আমরা তো অনেকেই ক্রিকেট খেলা পছন্দ করি। তো ক্রিকেট খেলায় ফাস্ট বোলাররা যখন বল করে, তখন ওই বলটা যখন ব্যাটসম্যান খেলেন, তিনি যদি বলটাকে যেদিকে বলটা যাচ্ছে, সেই দিকে যদি সামান্য স্ট্রাইক করে, তাহলে কিন্তু ৪ অথবা ৬ হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং লেস ইফোর্ট লাগে। মানে খুব কম শক্তি লাগে। কিন্তু বলটাকে যদি তার গতির বিপরীতে যদি খেলা হয়, সেক্ষেত্রে কিন্তু বেশি শক্তি লাগে। তো এটাকে বলা হচ্ছে যে, ফাইট লেস, উইন মোর। তো জাপানের একটা টেকনিক আছে। তারা খেলা বা শরীর দিয়ে এটাকে বলা হয় আকিডো টেকনিক। তো আকিডো টেকনিকে যেটা দেখায় যে আপনি আসলে গতি নয়, আপনি আপনার অবজারভেশন দিয়ে গতিটাকে ব্যবহার করে বেশি ফল পেতে পারেন। আবার ধরুন একজন মানুষ আপনাকে আক্রমণ করতে এসেছে। তো খুব দ্রুত গতিতে এসেছে। আপনি যদি সামান্য একটু ওই জায়গা থেকে আপনি যে জায়গায় দাঁড়িয়েছেন সেই জায়গা থেকে একটু সরে যেতে পারেন। তাহলে দেখবেন যে, যে লোকটা আপনাকে আক্রমণ করতে এসেছে সে নিজের গতিতেই কিন্তু সে পড়ে যাবে এবং ব্যথা পাবে। তো এটাও কিন্তু একটা টেকনিক। তো আকিডো টেকনিকে যে জিনিসগুলি আমাদের আসলে বুঝায় যে আমরা অনেক সময় অবজার্ভ করে, আমরা টেকনিক ইউজ করে, লেস ইফোর্ট দিয়ে আমরা কিন্তু বিজয়ী হতে পারি। হ্যাঁ? সেরা যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধ, যেই যুদ্ধে আসলে বেশি লড়াই করতে হয় না। যেখানে বেশি শক্তি দিতে হয় না। যেখানে দুর্বল জায়গায় মানুষকে কিন্তু আঘাত করতে হয়। যেমন সমালোচনার জবাবে আপনি সমালোচনা না করে কাজ করেও কিন্তু এটার উত্তর দিতে পারেন। আমরা একটা লিডারশিপের মিটিং এর একটা উদাহরণ দিয়ে আমরা এটাকে একটু বোঝার চেষ্টা করি। যেমন ধরুন আপনি একটা মিটিং এ আছেন। ওই মিটিং এ একটা প্রজেক্ট নিয়ে ডিসকাশন হচ্ছে। প্রতিপক্ষ আপনাকে কিন্তু অ্যাটাক করছে বা আপনাকে বিভিন্ন কোয়েশ্চেন করছে, অপ্রাসঙ্গিক কথা বলছে, আপনাকে রাগিয়ে তোলার চেষ্টা করছে। সেই মুহূর্তে আপনি যদি শান্ত থাকতে পারেন, আপনি যদি ভয়টাকে জয় করে তার কথাটাকে সুন্দরভাবে শুনে ওইটাকে যদি আপনি এনালাইসিস করে তাকে উত্তর দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার বিজয়ী হওয়ার সম্ভাবনা খুবই বেশি। এক্ষেত্রে ২-৩ টা জিনিস খুব বেশি কাজ করছে। সেটা হচ্ছে আপনি ভয় না পাওয়া এবং আপনি শান্ত থাকা, হাসি মুখে থাকা এবং আপনার তখন কিন্তু আপনার লজিক্যাল ব্রেইনটা অ্যাক্টিভ হয়ে যাবে। তখন এটাকে বলা হয় হচ্ছে ভেগাস নার্ভ অ্যাক্টিভেশন। দ্যাট মিনস হচ্ছে যে আপনার ইমোশনাল রেসপন্স টা খুব স্লো হয়ে যাবে। আপনি উত্তেজিত হবেন না। যখন আপনি উত্তেজিত হবেন না, অবজার্ভ করবেন তখন আপনি কিন্তু ভালো রেজাল্টটা পাবেন। তো সমালোচনার উত্তরে কিন্তু সমালোচনা না করে আমরা কিন্তু কাজের মাধ্যমে কিন্তু আমরা উত্তর দিতে পারি। আরেকটা জিনিস হচ্ছে যে একটা কাজ হয়তো আপনার করা দরকার এটা আপনি বুঝতে পারছেন। আপনি একটা রুল আছে যে আপনি যদি ৩ সেকেন্ডের মধ্যে কাজটা শুরু করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সফলতা পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো আপনি দ্রুত কাজ শুরু করুন। তো চাপ এড়াতে, চাপ বুঝে কিন্তু আমাদের কাজ করতে হবে। চাপকে কিন্তু 100% দূর করা যাবে না। তো আমাদের এই আকিডো টেকনিক থেকে যে লেসনটা আমরা পেয়েছি সেটা হচ্ছে যে প্ল্যান করে কাজ করা, শক্তি নয় কৌশলে সামনের দিকে এগিয়ে যাওয়া, লড়াই ছাড়া জয় পাওয়া এবং প্রতিপক্ষকে জানা, ভয়কে দূর করা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া।